আপনারা যারা পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করবেন অথবা আবেদন করার কথা ভাবছেন, তাদের অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখা উচিত। আজকের ভিডিওতে আমরা জানব যে কী কারণে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ হয়। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার চাহিদা সবচেয়ে বেশি, কিন্তু সঠিক নির্দেশনার অভাবে হাজার হাজার আবেদনকারী সঠিকভাবে তাদের ফাইল প্রসেসিং করতে ব্যর্থ হয় এবং যার ফলে তাদের ভিসা অ্যাপ্লিকেশনও রিফিউজ হয়। আজকে আমরা দেখব যে পোল্যান্ডের একজন ভিসা অফিসার কোন কোন কারণগুলো বিবেচনায় রেখে একটা অ্যাপ্লিকেশন রিফিউজ করে। অর্থাৎ আমরা পোল্যান্ডের ওয়ার্ক পারমিটের রিফিউজাল গ্রাউন্ডগুলো নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস যে এই গ্রাউন্ডগুলো বিবেচনায় রেখে ফাইল প্রসেসিং করলে একজন ভিসা অফিসার ভিসা অ্যাপ্লিকেশন রিফিউজ করার জন্য কোনো গ্রাউন্ড পাবে না, যার ফলে ভিসা পাবার সম্ভাবনাও অনেকটা বেড়ে যাবে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আবেদন রিসিভ করার পর একজন ভিসা অফিসার সাধারণত 10টি গ্রাউন্ডের উপর ভিসা রিফিউজ করে থাকেন। আসুন এখন আমরা প্রতিটি গ্রাউন্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করি। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 1 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে your data is entered in the register of foreigners who stay on the territory of the Republic of Poland is undesirable. সুতরাং যারা অতীতে পোল্যান্ডে কখনো ছিলেন কিন্তু কোনো কারণে তাদেরকে পোল্যান্ড থেকে বের করে দেওয়া হয়েছে, এই গ্রাউন্ড অনুযায়ী তাদের ভিসা রিফিউজ হবে। এছাড়াও ভুয়া ডকুমেন্ট সাবমিট করার কারণে পূর্ববর্তীতে পোলিশ অ্যাম্বাসি যাদের ভিসা রিফিউজ করেছে তারাও কিন্তু এই গ্রাউন্ডের মাধ্যমেই রিফিউজ হবেন। আপনারা যারা নতুন আবেদন করবেন তারা অবশ্যই নিশ্চিত করবেন যে আপনাদের সব ডকুমেন্টস যেন অথেন্টিক এবং ভেরিফায়েবল হয়, যাতে করে প্রথমবার কোনো কারণে আপনার ভিসা রিফিউজ হলেও যেন পরবর্তীতে আবারও আবেদন করতে পারেন। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 2 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে an alert has been issued in the Schengen Information System SIS for the purpose of refusing entry by indication of member state. অর্থাৎ সেঙ্গেনের কোনো সদস্য দেশ যদি কখনো কারোর নাম সেঙ্গেন ইনফরমেশন সিস্টেমে লিপিবদ্ধ করে থাকে এবং তার প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে থাকে, তাহলে 2 নম্বর গ্রাউন্ড অনুসারে আপনার ভিসা আবেদন রিফিউজ হয়ে যাবে। সুতরাং কেউ যদি কখনো সেঙ্গেনের কোনো সদস্য দেশে কোনো কারণে ব্যান্ড হয়ে থাকেন, এছাড়া কোনো রাজনৈতিক কারণে অথবা আন্তর্জাতিক অপরাধের কারণে যদি সেঙ্গেনের কোনো সদস্য দেশ আপনার প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়, তাহলেও আপনার পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসার অ্যাপ্লিকেশন প্রত্যাখ্যান হবে। এই ধরনের কোনো হিস্ট্রি থাকলে পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করা উচিত না, শুধু আপনার সময় এবং টাকা নষ্ট হবে। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 3 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে you do not have sufficient financial means for the duration of the intended stay in the territory of the Republic of Poland or for the return to the country of origin or residence or for the transit to a third country into which you are certain to be admitted or you are not in a position to acquire such means lawfully. যখন আপনি পোল্যান্ডে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যাবেন তখন পোল্যান্ডের ইমিগ্রেশন এটা নিশ্চিত করবে যে পোল্যান্ডে ঢোকার পর প্রথম কয়েক মাস থাকা, খাওয়া এবং চলাফেরা করার মতো, অথবা কোনো সমস্যা হলে নিজ দেশে ফিরে যাবার মতো, অথবা কেউ যদি পোল্যান্ডে ট্রানজিট নিতে চায় সেক্ষেত্রে ট্রানজিট শেষে মূল গন্তব্যে ফিরে যাবার মতো যথেষ্ট টাকা আপনার কাছে আছে কি না। এক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্টে পর্যাপ্ত অর্থ না দেখালে পোল্যান্ড অ্যাম্বাসি আপনাকে এই গ্রাউন্ডে রিফিউজ করবে। গত বছর কমপক্ষে 30% বাংলাদেশি আবেদন রিফিউজ হয় শুধুমাত্র ব্যাংক সলভেন্সি না দেখানোর কারণে। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 4 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে you do not have the health or medical insurance referred to in Article 25(1)(2)(a of the Act of 12 December
2013 অন ফরেনার্স, অর্থাৎ 12ই ডিসেম্বর 2013-তে একটি আইন প্রণয়ন করা হয়, যার 25-এর 1, 2 এবং এ অনুচ্ছেদে বিদেশিদের উপর চিকিৎসা বা স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক করা হয়। এজন্য যারা ভিসা অ্যাপ্লিকেশনের সাথে হেলথ অর মেডিকেল ইন্স্যুরেন্স জমা না দিবেন, তাদের ভিসা আবেদন অবশ্যই রিফিউজ হবে। একটা দুঃখজনক ব্যাপার হলো, আমাদের কিছু কিছু ভাইয়েরা অল্প কিছু টাকা বাঁচানোর জন্য ভুয়া ইন্স্যুরেন্স সার্টিফিকেট জমা দিয়ে থাকেন। এটা কখনোই করবেন না। মনে রাখবেন, একটা অতি সাধারণ ডকুমেন্টের কারণেও আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আপনারা পোল্যান্ডের ওয়েবসাইটে গিয়ে তাদের অ্যাপ্রুভড যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তার মধ্য থেকে একটি কোম্পানি চয়েস করে সেখান থেকে নিজেরাই ইন্স্যুরেন্স করে ফেলা। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 5 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে ইট ইজ জাস্টিফাইড বাই ন্যাশনাল সিকিউরিটি অর ডিফেন্স কনসিডারেশনস, দ্য প্রোটেকশন অফ পাবলিক সেফটি অ্যান্ড অর্ডার অর দ্য ইন্টারেস্ট অফ দ্য রিপাবলিক অফ পোল্যান্ড। অর্থাৎ পুলিশ এম্বাসির কেস ওয়ার্কার যদি কোনো কারণে সন্দেহ করে যে পোল্যান্ডের জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা অথবা শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনি হুমকিস্বরূপ, সেক্ষেত্রে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। সহজভাবে বলতে গেলে, কেস ওয়ার্কার যদি কোনোভাবে বুঝতে পারে অথবা প্রমাণ পায় যে আপনি কখনো কোনো ধরনের টেরোরিস্ট অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন অথবা কোনো টেরোরিস্ট গ্রুপের সাথে জড়িত ছিলেন, সেক্ষেত্রে আপনাকে ভিসা দিবে না। একটা কথা মনে রাখবেন, সেঙ্গেনভুক্ত কোনো দেশে ভিসার জন্য আবেদন করলে তারা আপনার সব তথ্য যাচাই বাছাই করার পরই আপনাকে ভিসা দিবে। এক্ষেত্রে আপনি কোনো তথ্য তাদের কাছ থেকে লুকালেও কোনো লাভ নাই, তারা ঠিকই বের করে ফেলবে। এজন্যই ভিসা আবেদনের সময় আপনারা অবশ্যই কোনো কিছু লুকাবেন না, সব সত্য তথ্য তাদের সামনে উপস্থাপন করবেন। পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা রিফিউজালের 6 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে when applying for a national visa, you have lodged an application which contains false personal data or false information, or you have attached documents which contain false personal data or false information. So, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের সময় আপনি যদি কোনো মিথ্যা ব্যক্তিগত তথ্য দেন অথবা এমন কোনো ডকুমেন্ট সাবমিট করেন যেখানে আপনার সম্পর্কে মিথ্যা তথ্য অথবা ভুয়া তথ্য দেয়া আছে, তাহলে আপনার ভিসা রিফিউজ হয়ে যাবে। একটা কথা মনে রাখবেন, একজন ভিসা অফিসার চাইলেই আপনার যে কোনো তথ্য ভেরিফাই করতে পারবে, এতটুকু পাওয়ার তাদের সবসময়ই দেয়া থাকে। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালে 7 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে when applying for a national visa, you have testified the untruth or concealed the truth or forged or modified the document in order to use it as an authentic one or used such document as authentic. পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের সময় আপনি যদি কোনো মিথ্যা তথ্য সত্য বলে ঘোষণা করে থাকেন অথবা সত্য তথ্য গোপন করে থাকেন অথবা কোনো ভুয়া ডকুমেন্টস অরিজিনাল হিসেবে চালানোর চেষ্টা করেন, তাহলে ভিসা অফিসার আপনার ভিসা রিফিউজ করে দিবে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই কারণে ভিসা না হলে ভিসা অফিসার আবেদনকারীকে ব্যান্ড করে দেন। সেক্ষেত্রে এই আবেদনকারী জীবনে কখনো ইউরোপের ভিসার জন্য আবেদন করতে পারে না। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 8 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে ইউ হ্যাভ নট জাস্টিফাইড দ্য পারপাস অ্যান্ড কন্ডিশনস অফ দ্য ইন্টেন্ডেড স্টে। অর্থাৎ আপনি পোল্যান্ডে বসবাস করার উদ্দেশ্য এবং শর্তসমূহ পরিষ্কারভাবে উপস্থাপন করতে পারেননি। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের সময় প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে এটা প্রমাণ করতে হয় যে আপনি পোল্যান্ডে শুধুমাত্র কাজ করার জন্য যাচ্ছেন এবং কাজের কন্ট্রাক্ট শেষ হলে আপনি বাংলাদেশে ফিরে আসবেন। ভিসা অফিসার যদি কখনো সন্দেহ করে যে আপনি পোল্যান্ডে যাচ্ছেন সেখানে সেটেল হওয়ার জন্য অথবা সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য, তাহলে কখনোই আপনাকে ভিসা দিবে না। পোল্যান্ড ওয়ার্ক পারমিট রিফিউজালের 9 নম্বর গ্রাউন্ডে বলা হয়েছে যে there are reasonable doubts regarding your intention to leave the territory of the Republic of Poland before the expiry of your visa. অর্থাৎ আপনি ভিসা শেষ হবার পূর্বে পোল্যান্ডের ভূখণ্ড ছেড়ে যাবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে।
পোল্যান্ডের সরকার সবসময়ই চায় যে আপনি পোল্যান্ডে যাবেন শুধুমাত্র কাজ করার উদ্দেশ্যে, সেখানে নাগরিকত্ব পাবার উদ্দেশ্যে না। আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে এটাই প্রমাণ করতে হবে যে আপনি কাজের কন্ট্রাক্ট শেষে ভিসা থাকা অবস্থায় পোল্যান্ডের ভূখণ্ড ত্যাগ করবেন। ৮ নম্বর রিফিউজাল গ্রাউন্ডের সাথে ৯ নম্বর গ্রাউন্ডের যথেষ্ট মিল আছে। আপনি যদি ৮ নম্বর গ্রাউন্ডটা ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে ৯ নম্বর গ্রাউন্ডও কাভার হয়ে যাবে। পোল্যান্ড ওয়ার্ক পারমিট ভিসা রিফিউজালের ১০ নম্বর এবং সর্বশেষ গ্রাউন্ডে বলা হয়েছে যে there are reasonable doubts regarding the reliability of the statements you made about the purpose of your stay in the territory of the Republic of Poland due to the evidence that is available to the authority or due to objective circumstances indicating that the purpose of the stay could be different than declared. আপনার পারপাস অফ স্টের ব্যাপারে আপনি যে বিবৃতি দিয়েছেন তার প্রমাণস্বরূপ যে সমস্ত ডকুমেন্ট জমা করেছেন তার সত্যতার ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে এবং এগুলো নির্দেশ করে যে আপনি আপনার পারপাস অফ স্টে হয়তো আপনি যেটা বলেছেন তার চেয়ে ভিন্ন। সাধারণত পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আবেদনের সময় পারপাস অফ স্টে বর্ণনা করার সময় যদি আপনি এটা পরিষ্কারভাবে উপস্থাপন করতে না পারেন যে আপনি সত্যিই কাজ করার জন্য পোল্যান্ডে যাচ্ছেন, সেখানে সেটেল হবার জন্য না, সেক্ষেত্রে এই গ্রাউন্ড অনুসারে আপনার ভিসা রিফিউজ হবে। আপনারা অভিজ্ঞ কোনো ইমিগ্রেশন কনসালটেন্টকে দিয়ে কাভার লেটার লেখাবেন যেন আপনার পারপাস অফ স্টে পরিষ্কারভাবে উপস্থাপিত হয় এবং এই গ্রাউন্ডে আপনার ভিসা রিফিউজ না হয়। আপনারা যদি প্রতিটি গ্রাউন্ড বিবেচনায় রেখে আপনার ডকুমেন্টেশন করেন তাহলে আমার দৃঢ় বিশ্বাস যে ভিসা অফিসারের হাতে আপনার অ্যাপ্লিকেশন রিফিউজ করার কোনো অপশনই থাকবে না। তারপরও আপনাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে যে ইমিগ্রেশনের ফিল্ডে কখনো ভিসার গ্যারান্টি হয় না। এক্ষেত্রে যারা গ্যারান্টেড ভিসা চান তাদের ইউরোপে আবেদন না করাই বেটার। এতে আপনার সময় এবং টাকা দুটোই সেভ হবে। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে কী কী ডকুমেন্টস প্রয়োজন হয় এবং কিভাবে সেই ডকুমেন্টসগুলো অর্গানাইজ করতে হয় তার উপর ডিটেইল ভিডিও কয়েকদিনের মধ্যেই আমি পোস্ট করব। আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। এতে করে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আবেদনে প্রপার ডকুমেন্টেশনের ব্যাপারে আপনাদের আইডিয়াও আরও পরিষ্কার হবে। আপনারা যদি বিদেশে উচ্চশিক্ষা, ওয়ার্ক পারমিট এবং বিজনেস ভিসা সংক্রান্ত কোনো স্পেসিফিক টপিকের উপর কোনো ভিডিও চান তাহলে কমেন্টে অবশ্যই লিখে দিবেন। আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভবিষ্যতে কোনো ভিডিও বানাতে। আপনার মূল্যবান সময় ব্যয় করে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।